নমস্কার সবাইকে, আপনাদের রূপাস নিরামিষ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো কলমি শাকের ডাঁটা দিয়ে চানা দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি। তার জন্য কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। তারপর তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু মেথি ফোড়ন দিয়ে দিব। তারপর কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব, সবগুলো দিয়ে দেব। এই তরকারিটি একদম শুকনো শুকনো করে রান্না করব আর একটু কম আঁচে। একটু নাড়াচাড়া করব। তারপর তার মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে তারপর সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেব। চানা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখব। এখন 2-3 মিনিট পর একটু ঢাকাটা তুলে দেখলাম একটু নরম হয়ে গেছে। এখন তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এটা একটু কম আঁচে রান্না করব। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে পরে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আপনারা সবাই যারা আমার এই চ্যানেলটা দেখেন তারা সবাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন একটু জল দিয়ে দিলাম যাতে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ভালো করে যেন মিশে যায়। তারপর একটু নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর আবার 2-3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখব এখন নরম হয়ে আসছে। তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টিটা পছন্দ করেন তারা চিনি একটু দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না তারা এই মিষ্টিটা স্কিপ করে দিতে পারেন। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আপনারা চাইলে তার মধ্যে কসুরি মেথিও দিতে পারেন। একটু নাড়াচাড়া করব, করে যাতে তরকারিটা একটু নরম হয়ে যায় একটু। এখন হয়ে গেছে, নামিয়ে ফেলব। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।